আলহামদুলিল্লাহ ২ দিনে $৬০ ইনকাম। তো এটা অনেক বড় একটা ব্যাপার। আমার পেজে যতদিন যতগুলো ইনকাম হয়েছে সবথেকে বড় ইনকাম ছিল এটা যে ২ দিনের মধ্যে $৬০ হয়ে গেছিল। একটা ভিডিও যখন এই যে ৩-৪ সেকেন্ড ৫-৬ সেকেন্ডের ভিডিও যখন ভাইরাল হয়, সেই ভিডিওটা ভাইরাল হয়ে ডলার জমা হওয়া, এই ডলার থেকে এই ১ সেন্ট ২ সেন্ট থেকে $১ হয়। তো সেখানে যখন দেখি যে ২ দিনের মধ্যে $৬০ হয়ে যায় এই ৫ সেকেন্ডের একটা ভিডিও থেকে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আর ভিডিওটা ছিল এই ধরনের ভিডিও আমি যতগুলো বানাই ততগুলো আলহামদুলিল্লাহ ভাইরাল হয়। তো ওই টাইপের ভিডিওগুলো বানাইতে যে অনেক কিছু পরিশ্রম করতে হয় তাও কিন্তু না। যে ভিডিওটা আমি অনেক বেশি পরিশ্রম করে অনেক করে বানাই সেই ভিডিওটা ভাইরাল হয় না, কিন্তু যে ভিডিওটা একটু সে ইভাবে হয়েছে, সে ভুল হয়েছে বা সে যেটা বানাইতে গেছি সেটা হয় নাই, সেই ধরনের ভিডিও দিলে ভাইরাল হয়। তো আমি তারপরে ওইটা খেয়াল করে তো পরবর্তীবার আর একটা ভিডিও বানাইলাম, দেখি সেম তেমনই ভাইরাল হয়। তারপর থেকে আমি এই ২ দিনের মধ্যে $৬০ গত মাসের থেকে এই মাসে আলহামদুলিল্লাহ অনেক বেশি ইনকাম করতে পারছি। যতবার পেমেন্ট উঠাইছি সেটা হয়তো $১০০ উপরে হলে তারপর পেমেন্ট উঠানো যায়। তো সেটা ১ মাস ধরে যখন এই ২৮ দিনের যে হিসাবটা হয় ওইটা মিলে ১০০-র উপরে ডলার হয়, তারপরে সেখান থেকে টাকা উঠানো যায়। কিন্তু এবার আলহামদুলিল্লাহ আমার ২ দিনে যখন $৬০ হয়ে গেছিলো তখন দেখে এত ভালো লাগছে, এটা আসলে বলে বোঝানোর মতো না। আর ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর ওইখান থেকে ফলোয়ার আমার কত ২ দিনের মধ্যে ফলোয়ার আমার ৩,০০০-এর উপরে ফলোয়ার আসছে ২ দিনের মধ্যে। আমি যতবার এর থেকে ফেসবুকে আসছি ততবার নোটিফিকেশন দেখি 90+। তো এইরকমভাবে যখন দেখি তখন এটা এত ভালো লাগে। এই বিশেষ করে পেজ খোলার পরে যখন যে প্রথম এই যে নোটিফিকেশনের দিকে খেয়াল করি ২টা ৩টা ৪টা ৫টা নোটিফিকেশন দেখলে যে একটা ভালো লাগতো, ওই রকম আবার ভালো লাগা থাকে যখন 90+ দেখি হঠাৎ করে এই যে এই অবস্থাতে ডলার আসার পরে, তখন আরও বেশি ভালো লাগে। তারপর থেকে আমি আরও ২-৩টা ভিডিও ওইভাবেই করছি। তো এই সপ্তাহে আমার তিনটা তিনটা ভিডিও একদম মিলিয়নের উপরে ভাইরাল হয়েছে, আর একটা এখন দেখছি লাখের উপরে। ইনশাল্লাহ এটাও হয়তো ২ দিনের মধ্যে ভাইরাল হয়ে যেতে পারে। তো ভালো লাগে আসলে যে যখন দেখি একটা ভিডিও বানানোর পর সেই ভিডিওটা ভাইরাল হয়, এটা অনেক খুশির একটা বিষয়। কারণ ছোট ছোট ভিডিওগুলো আমরা যে আপলোড করি এটা কিন্তু প্রতিদিন ভিডিও দেখা যায় ছোট, কিন্তু এটা করতে কিন্তু অনেক লাগে, পরিশ্রম লাগে, কষ্ট করে ধৈর্য ধরে এই ভিডিওগুলো করা। কষ্টের থেকে বেশি এই যে ধৈর্য ধরে ভিডিওটা করা, যে যে ভিডিওটা করার সময় ওই কাজটা করতে ৩ মিনিট লাগে, এমনি সেই কাজটা ১ মিনিটে হয়ে যাবে, কিন্তু ভিডিও করার জন্য সেই কাজটা একটু দেরি লাগে। তারপরেও আমরা চাই যে একটু করে টাইম নিয়ে ভিডিওটা করি। তো যখন এখান থেকে ভিডিও করে কষ্ট করে ভিডিও করার পর যখন সফলতা পাই তখন আসলেই একটা অনেক আনন্দের, অনেক ভালো লাগে, এটা সার্থক হয়ে যায় তখন কষ্ট করাটা। তা আমার আজকে অনেক ভালো লাগতেছে এটা দেখে। তো ভাবলাম যে আমার সব কিছুতে শেয়ার করি ভিডিওর মাধ্যমে, যারা শুরু থেকে আমার সাথে আছে, দেখতেছে জানতেছে, এমন আমার মতো আরও অনেকেই আছে যারা শুরু থেকে আমরা একসাথে আছি। তো সবাই সবার খবর সবসময় জানি, সবার আপডেট। তো এই তো কথা বলতে বলতে আম কাটতেছি, আম খাওয়া দাওয়া শেষ। আমার কিন্তু খুব ভালো লাগে এই যে আমের সিজনটা আসলে প্রতিদিন এভাবে আম কেটে খেতে।